একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রাসায়নিক সাম্যাবস্থা পড়েছিলাম, তার দ্বিতীয় পার্টটা আমরা পড়বো। আজও এটা পড়বো সেটা পরীক্ষার জন্য। ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো, ফর এক্সাম ভালো করে ফলো করো। সাগরিকা ভালো করে এদিকে তাকা। ধরো একটা বিক্রিয়া AG প্লাস BG হলো, CG প্লাস DG হলো। এই বিক্রিয়া সাম্য ধ্রুবক K1 এবং CG প্লাস DG AG প্লাস BG এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2 হলে K1 ও K2 এর সম্পর্ক কি? K1 ও K2 এর সম্পর্ক কি? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম বিক্রিয়া দেখো, A প্লাস B ইকুয়াল টু C প্লাস D, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1। C প্লাস D ইকুয়াল টু A প্লাস B, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2। একবার দেখে নে, হয়ে যাবে। দেখ বোর্ডের দিকে তাকায় সবাই, বোর্ডের দিকে তাকা। K1 সমান লিখতে পারি কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ D বাই কনসেন্ট্রেশন অফ A ইনটু কনসেন্ট্রেশন অফ B লিখতে পারি তো? হ্যাঁ। দ্বিতীয় বিক্রিয়ার K2 কত হচ্ছে? সাম্য ধ্রুবক কত বলেছে? K2 সমান কনসেন্ট্রেশন অফ A ইনটু কনসেন্ট্রেশন অফ B কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ D লিখতে পারি। এবার দেখো তো, আমি যদি বলি K1 ইনটু K2 কত হবে? এটা কেটে যাবে তো, এটা কেটে যাবে, ইকুয়াল টু 1। তার মানে K2 ইকুয়াল টু 1 বাই K1 হবে তো। তাহলে কোন একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক যা হবে, বিক্রিয়াটিকে যদি উল্টে লিখি, তার সাম্য ধ্রুবক প্রথম বিক্রিয়ার সাম্য ধ্রুবকের অনন্য হবে, ঠিক তো? বা দুটো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের গুণফল অলওয়েজ কত হবে? 1। পরীক্ষায় এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারে। তাহলে আমি যদি এইভাবে বলি, দেখ N2G প্লাস 3H2G 2NH3G হলো, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1 বুঝলে? তাহলে 2NH3G N2G প্লাস 3H2G এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2 হলে K1 K2 সম্পর্ক কি হবে? একেবারে অনন্য। K1 ইনটু K2 এইভাবে করবো, K1 আর K2 গুণ করলে কত হবে? 1 হবে। এবার দেখো, তোমাকে বলা হলো N2G প্লাস 3H2G, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 2NH3G এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1। হাফ N2G প্লাস 3/2H2G NH3G এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2। তাহলে K1 ও K2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সুদীপ্তা ভালো করে দেখো তো, K1 সমান আমি লিখতে পারি কনসেন্ট্রেশন অফ NH3 স্কয়ার বাই কনসেন্ট্রেশন অফ N2 ইনটু কনসেন্ট্রেশন অফ H2 কিউব লিখতে পারি তো?
তৃতীয় বিক্রিয়ার ক্ষেত্রে K2 সমান দেখো কি লিখতে পারি, NH3 বাই N2 টু দি পাওয়ার হাফ, তাই তো, গুণিতক H2 টু দি পাওয়ার, লিখতে পারি তো। আমি যদি এই বিক্রিয়া এইটার ক্ষেত্রে উভয় পক্ষে স্কোয়ার করি, উভয়কে স্কোয়ার, তার মানে K2 স্কোয়ার ইকুয়াল টু কি হবে, NH3 স্কোয়ার। ভালো করে ফলো করো, একে স্কোয়ার করলে 2 দিয়ে বেড়ে যাবে, কনসেন্ট্রেশন অফ N2 এখানে 2 দিয়ে বেড়ে যাবে স্কোয়ার করলে, H2 কিউব। এইটা মানে K1 নয়, K1 নয়, তাহলে অতএব K2 ইকুয়াল টু রুট ওভার K1, দিস ইজ সম্পর্ক। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আবার পরীক্ষার জন্য কেমন দিতে পারে, তোমাকে বলা হলো, দেখো ভালো করে দেখো, MAG না AG প্লাস BG CG DG এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1 হলো, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1 MAG প্লাস MBG MCG MDG এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K2। তাহলে K1 ও K2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এবার 2 নাম্বার করে থাকবে। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমি লিখতে পারি K1 ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ D ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ A ইনটু কনসেন্ট্রেশন অফ B। আচ্ছা, K2 সমান লিখতে পারি কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার M, কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার M, কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার M, কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার M লিখতে পারি। বাবু তোরা ভাবছিস যে এটা কি ধরনের রসায়ন, শুধু অঙ্ক, বুঝো? ঠিক আছে, এটা লিখতে পারি যাবে নাকি, দেখো তো, concentration of C into concentration of D, concentration of A into concentration of B এর পুরোটার হোল টু দি পাওয়ার লিখতে পারি। হ্যাঁ, যেহেতু সবগুলো পাওয়ার তো এইটা মানে কি K1, তাহলে K1 টু দি পাওয়ার M, দ্যাট ইজ রিলেশন K2 ইকুয়াল টু K1 টু দি পাওয়ার M। বুঝা গেল? রাসায়নিক সাম্যের প্রকৃতি অলওয়েজ গতিশীল। কি হবে, ধরো এই বিক্রিয়াটা আমার ঘটছে, এই বিক্রিয়াটা আমার ঘটছে, এই বিক্রিয়াটা, তাহলে যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন মনে হচ্ছে, তখন কি R1 ইকুয়াল টু কি হবে, সাম্য অবস্থায় যে হারে সম্মুখী বিক্রিয়া ঘটছে ঠিক সেই হারে পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটছে। দুটা ট্রেন যখন পাশাপাশি যায়, দুজনের গতিবেগ যদি সমান হয়ে যায়, একটা ট্রেনের যাত্রী আর একটা ট্রেনকে কেমন দেখাবে, স্থির দেখাবে। তো যখন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হয় তখন মনে হয় বিক্রিয়াটি বন্ধ হয়ে গেছে বা স্তব্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা সম্ভব? বাস্তবে বিক্রিয়াটি তখনও চলছে, চলছে না? বিক্রিয়াটা তখনও পর্যন্ত চলছে। আপাত দৃষ্টিতে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন আমরা বুঝতে পারি না, কিন্তু গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। তার কারণ উভয়ের গতিবেগ যেহেতু সমান, তাই বলতে পারি রাসায়নিক সাম্যের প্রকৃতি গতিশীল না গতিশীল নয়। সেই জন্য বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ কল্ড এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক মানে গতিশীল, গতিশীল সাম্যাবস্থা। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমি পরবর্তীতে আবার অন্য একটি অংশ নিয়ে আমি উপস্থিত হব।